রুই মাছের মাথার তেল ঝাল তৈরি করে দেখাবো। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আর এই রুই মাছের মাথার এই তেল ঝালটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর খুবই মজা লাগে। এটা একবার হলো এভাবে তৈরি করে দেখবেন, খুবই মজাদার একটা খাবার। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের মাথার তেল ঝাল। চলুন শুরু করি। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ২টা মাথা নিয়েছি আর ২টা চাকা নিয়েছি। এটা আপনাদের ইচ্ছে, আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা মাছটা নিতে পারেন। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মাছটাকে। মাখা যখন হয়ে গেল তখন এবার আমি কড়াইয়ে চলে গেলাম। এবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো মাছটা আমি ভাজার জন্যে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছটা আমি ভেজে নেব। রুই মাছের মাথার এইভাবে তেল ঝাল একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে। আর একদমই সহজ আর সহজভাবে এই রান্নাটা আমি করে দেখাবো। আর আমি সব টাইম আপনাদের জন্য সহজ সহজ রান্না নিয়ে আসি। মাছটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ তো সবাই রান্না করতে পারে, একদমই সহজ রান্নাটা। যারা রান্না করতে পারে না, অনেক নতুন আছে যারা রান্না করতে পারে না, আমি তাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। আর এইভাবে তেল ঝালটা একবার তৈরি করে দেখতে পারেন রুই মাছের মাথা মাথা দিয়ে। উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু মাথাটাকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ বাটা আর গরম মশলা বেটে নিয়েছি একসঙ্গে। এখানে পেঁয়াজ বাটা আছে আর গরম মশলা দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে কিছু মশলা আবার অ্যাড করব। মিক্সিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুন বাটা দিলাম আর জিরা বাটা দিলাম, হাফ চামচ করে দিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া সামান্য দিলাম, আর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ। আর গরম মশলা বাটা যেহেতু আমি দিয়েছি পেঁয়াজের সঙ্গে, একসঙ্গে গরম মশলা আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, গরম মশলা আর দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে ভালোভাবে এটাকে এখন কষিয়ে নিতে হবে উপরে তেল ওঠা পর্যন্ত। উপরে যখন তেল উঠে আসবে তখন জানবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা কষানোর পরেই কিন্তু টেস্ট হয়। আর এখানে আমি টমেটো বাটা দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটোটাকে আমি বেটে নিয়েছিলাম। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। টমেটো বাটাটা একটু সবাই লাস্টে দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তেল ঝালটাতে টমেটো বাটাটা দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। এটা রুই মাছের মাথার কালিয়াও বলা যায়। এবার মাছগুলা দিয়ে দিচ্ছি, উপরে তেল উঠে এসেছে দেখেই বুঝতে পারতেছেন। এবার মাছগুলা দিয়ে একটু উল্টে পাল্টে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। একটু নেড়ে চেড়ে দিতে হবে, তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রুই মাছের মাথার এই কালিয়াটা বা তেল ঝালটা একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি এবার ঢাকনাটা তুলে আর একবার একটু নেড়ে চেড়ে আর একটু টানিয়ে নিব। আর এই পর্যায়ে যদি আপনারা ঝোলটা খেতে চান তাহলে এই পর্যায়েও রাখতে পারেন। আমি আর একটু টেনে নিব ঝোলটা, আমি এত ঝোল রাখতে চাচ্ছি না। এই যে হয়ে গেছে, আমার ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। একবার হলো এইভাবে রুই মাছের মাথাটা রান্না করে খেয়ে দেখতে পারেন। রুই মাছের মাথা হোক বা মাছ হোক একসঙ্গে নিয়ে কিন্তু এভাবে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।